সময়ে 3 মাসে এই যে পুরো পরিবর্তন করে করা যাবে এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কারণে আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকে বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, আর পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা হতে হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, তত দেশের জন্য মঙ্গলজনক। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টরেট আমাদের প্রতিনিধিদেরকে আপনার নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুক। ইতিমধ্যে আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিনরাত পরিশ্রম করছেন যে আমাদের এই যে 30 দফা যে কর্মসূচি আমরা দিয়েছি সেটা মানুষের মধ্যে দিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন একটা আনন্দের দহড়ি হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপসহীনভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন নাই। 6 বছর জেলে থেকেছেন এবং সেখান থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি শেখ হাসিনাকে, বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটসরা গেছে, কূটনীতিকরা গেছে যে তাকে চিকিৎসার সুযোগ দাও, তিনি দেননি। আজকে সেই অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো। এটা আমরা মনে করি নতুন ইতিহাস রচিত হয়। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আপনার ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, চিকিৎসকদের প্রতিনিধি, রাজনৈতিক সমস্ত দলগুলোর প্রতিনিধি এবং এই ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই ছাত্ররা, নতুন ছাত্রদের প্রতিনিধিরা সবাই তার সঙ্গে মত বিনিময় করেছেন। একটা অভূতপূর্ব, একটা আনন্দময় একটা অবস্থা তৈরি হয়েছিল। এই বিষয়টাকে আমি ছোট করে দেখতে চাই না। আমি মনে করি এটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই নির্বাচন যত দ্রুত হবে, সমস্যাগুলো তত কমে আসবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে বা দেশ দায়িত্বে থাকবে, তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণ পেছনে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুষ্ঠু আবার সকলের গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার যেই আসুক, তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা করবে। আমরা কিন্তু খুব পরিষ্কার বলেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন। বেসিক নেসেসিটি বলে আমরা মনে করি। অহেতুক হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপরে নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ভাবে এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে।
যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে আমাদের পত্রপত্রিকা রাখা হয়, বিএনপি নেতাকর্মীদের উপর দোষ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে। কোথাও কোথাও যাকে হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনালস তারা এই কাজগুলো করছে এবং তারা এই কাজগুলোকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতাকর্মী যারা বিভিন্ন আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া আছে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায়, আপনারা তাকে ধরুন, ধরে নিয়ে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা দেবেন। অমিত এটাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন।